দিনাজপুরের শ্যামলী বাস কাউন্টারে আসলাম। দিনাজপুর থেকে ঢাকা যাব, মেয়ে জামাই নাতি নাতনিদের কাছে। তাছাড়া আরও অনেক কাজ আছে। রাত 10:30, বাসের জন্য অপেক্ষা করছি। বাসে উঠলাম, চলুন যাওয়া যাক। সারাটা পথ আমার সাথেই থাকবেন আশা করি। সিরাজগঞ্জের ফুড ভিলেজে বাস যাত্রা বিরতির জন্য দাঁড়ালো। উত্তরবঙ্গের গাড়িগুলো বগুড়া সিরাজগঞ্জের বিভিন্ন হোটেলে যাত্রা বিরতি করে খাওয়া দাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। ফুড ভিলেজের খোদাই করা প্রস্তর। এখন রাত 2:45। প্রায় 4 ঘন্টা লাগলো দিনাজপুর থেকে আসতে। এখন একটু দই নিতে হবে নাতি নাতনিদের জন্য। ভাইয়া দই কত? হ্যাঁ 300 টাকা। কত? 300 280 টাকা ছিল না? 20 টাকা দাম হয়েছে। 20 টাকা দাম বাড়ছে। হ্যাঁ একটা দেন। দই নেই, নাতি নাতনি কফি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এই হলো ফুড ভিলেজের রাতের দৃশ্য। সারা দিন রাত 24 ঘন্টা ফুড ভিলেজ খোলা থাকে। ভোরবেলা সূর্যের আলো দেখা যাচ্ছে। টাঙ্গাইলের মির্জাপুর পার হচ্ছি। বঙ্গবন্ধু সেতু যে কখন পার হয়েছি টেরই পাইনি, ঘুমিয়েছিলাম। যা গাড়িটি দ্রুতই চলছে। সাভারের রেডিও কলোনিতে নেমে অটোতে উঠলাম। লক্ষ্য শাহীবাগ। অল্প সময় লাগবে আর। ভাইয়া কোথায় নুকাইছে রে? এই যে কোথায় নুকাইছে ভাইয়াটা আমার। এই যে আপু জানটা আবার কি করতেছে রে? আর ভাইয়াটা কোথায় নুকাইছে রে? ইব্রাহিম, ও ভাইয়া ওইখানে নুকাইছিস কেন খাটটার ভিতর? এত 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 ওইখানে কেন ভাই? আমার কোলে আসো, কোলে আসো, কোলে আসো, কোলে আসো। হ্যাঁ এই যে কি নিয়ে আসি তোমার জন্য ভাইয়া। জানবে না, তুমি চিনে নাও। ভাইয়া বলটা কই? ঢুকে গেছে, ঢুকে গেছে বলটা। বলটা বাইরে কিন্তু ভাইয়াকে ঢুকো। আসতে পারবি না ভাইয়া। ও ভাইয়া আসো। ইব্রাহিম আজ একটা ঝাড়ু নিছে। ও একটা দুই বহিনে ঝাড়ু নিয়ে দেখা যাচ্ছে। ঢুকছে রে। না চিন্তিও না।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা। ছবি তুলতে পারো কালকে বসে নাচ নাচ হাতটা উঠাইয়ে নাচ মনে হয় নাচবে শেষ পর্যন্ত ইব্রাহিম নাতি আমার অনেক ফ্রি হয়ে গেল আমার সাথে। প্রথমে তো যা অবস্থা লুকাই ছিল অভিমানে, পরবর্তীতে আস্তে আস্তে সে বেশ খোলামেলা হয়ে গেল। যাক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।